আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় নবীর সুন্নাত বেজোড় খেজুর আর একটু মিষ্টিমুখ করেই আলহামদুলিল্লাহ বৃষ্টিময় সকালে ঈদের নামাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। গতদিনের ঝড়ো বাতাসে আমার ছাতির অবস্থা খুবই খারাপ। আব্বুকে ছাড়া জীবনের ১ম ঈদের নামাজে আসলাম। বুকের ভেতরটা যে আসলে কি হয়ে যাচ্ছে, যাদের আসলে বাবা নেই তারা ছাড়া হয়তো এই ব্যথা কেউ বুঝতে পারবে না। নামাজ শেষ করেই বসে পড়া কবরস্থানে আব্বুর কাছে ছুটে গেলাম। আব্বুর কাছে না আসা পর্যন্ত আমার অন্তরটা আসলে শান্ত হয় না। সকলে আমার আব্বুর জন্য একটু দোয়া করবেন। আমার একমাত্র খালাতো ভাইটার কবর টুটপাড়া কবরস্থানে। ওর কবরের কাছেও ছুটে গেলাম। সত্যি বলতে ঈদ আসলে সবার একরকম হয় না। তবুও জীবন চালিয়ে নিতে হয়। বাচ্চারা ধরল ছবি তুলতে হবে। ওদের সাথে ঈদের আনন্দ একটু ভাগাভাগি করার চেষ্টা করলাম। এই ঈদের নেয়াত ছিল সারাদিন আম্মুর সাথে থাকবো ইনশাআল্লাহ। তাই জীবনের এক রিস্ক নিয়ে পুরান ঢাকার স্টাইলে বিফ কাচ্চি রান্নার প্ল্যান করলাম। তবে খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল। তাই আম্মু কাচ্চির গোস্ত থেকে একটু গোস্ত নিয়ে বেশ ঝাল করে রান্না করলেন। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল খেতে। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। এবার শুরু হবে খেলা। প্রথমে গোস্ত ভালোভাবে ধুয়ে নিয়ে মেরিনেশনের জন্য টক দই, আদা, রসুন, পেঁয়াজ বাটা, ঝালের গুঁড়া, লবণ, কাচ্চির মসলা, অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা, সয়াবিন তেল আর অল্প একটু ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। যদিও আমার এভাবে মাখানো দেখে আম্মু হাসছিলেন। তাই বলে আমার কনফিডেন্স কিন্তু কমে যায়নি। ভালোভাবে মাখিয়ে প্রায় ১ ঘন্টার মতন রেস্টে রেখে দিলাম। এবার চাল ধোয়ার পালা। চাল ভালো করে ধুয়ে তেজপাতা, এলাচ, দারচিনি, জিরা সব দিয়ে চালটাকে আধা সিদ্ধ করে নিতে হবে। কাচ্চির প্রাণী আলু, তাই কিছু আলু আর ডিম হালকা ফ্রাই করে নেওয়া হলো। আমি আসলে একদম লাইট একটা কাচ্চি করতে চাচ্ছি, তাই এতে কোনো কালার বা অতিরিক্ত কোনো কিছুই করব না। পুরান ঢাকার মানুষ সকালে যেমন লাইট কাচ্চি খেয়ে দিন শুরু করেন এমন আর কি। আমাদের গ্রামের বাড়িতে কাঠের চুলায় রান্না করতে পারলে খুব ভালো হতো, কিন্তু এখানে তো গ্যাস। তাই দমে রাখার আগে আম্মু বললেন বিফটা একটু কষিয়ে নিলে ভালো হবে। বেশ ভালো মতন কষিয়ে নিয়ে হাঁড়িতে গোস্তের উপর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরম গরম আধা সেদ্ধ ভাত সুন্দর করে বিছিয়ে দেওয়া হলো। এরপর দেওয়া হলো লিকুইড দুধ আর একটু সয়াবিন তেল। আরে সেই আলু আর ডিম দিতেই তো ভুলে গেছি। আসলে আলু আর ডিম গোস্তের উপর দিয়ে তারপর ভাত দিয়ে ঢেকে দিতে হবে। এ যাত্রায় আম্মু ম্যানেজ করে দিলেন আলহামদুলিল্লাহ। আটা দিয়ে ভালো করে ঢাকনাটা এঁটে দিতে হবে। চুলার জালটা প্রথমে কিছুক্ষণ জোরে দিলেও পরে আমরা একটা তাওয়ার উপর হাঁড়িটা বসিয়ে মিডিয়াম আঁচে ১ ঘন্টা বেশি দমে রাখি। সারাটা দিন বৃষ্টির পর বিকালে আকাশটা মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল দেখতে। এখন একটা সত্যি কথা বলি, আমার আজ মেইন উদ্দেশ্য ছিল আম্মুকে যেভাবে হোক আমার সাথে ব্যস্ত রাখা। যদিও তিনি তার প্রিয় মানুষটিকে ১ সেকেন্ডও ভুলে থাকেননি। আসলে আমি নিজেও তো আব্বুকে প্রতিটা সেকেন্ড খুব মিস করি। সকলে দোয়া করবেন আমার আব্বুর জন্য। আর চেষ্টা করবেন পরিবারকে বেশি সময় দেওয়ার। আলহামদুলিল্লাহ আমার কাচ্চি রেডি। আহ! দারুণ ঘ্রাণ আসতেছে। যদিও একটা মারাত্মক ভুল করে ফেলছি, আর সেটা হলো রাইসের পরিমাণটা বেশি দিয়ে ফেলছি হাঁড়ির তুলনায়। এর চেয়ে বড় হাঁড়ি নিলে ভালো করতাম। তাহলে রাইসটা বেশ ঝরঝরে হতো। যাই হোক আর দেরি সহ্য হচ্ছে না। আসেন ট্রাই করি। আলহামদুলিল্লাহ জীবনে ১ম বার হিসাবে টেস্ট বেশ ভালো হয়েছে। সকলকে ঈদ মোবারক জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।